চরম রাজনৈতিক প্রতিকূলতা যাকে দমিয়ে রাখতে পারেনি, দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে যার কণ্ঠ ছিল সদা জাগ্রত, ছিলেন আন্দোলন সংগ্রামের সম্মুখভাগে। বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর এবার নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন তিনি। ধাপে ধাপে জাতীয় নেতৃত্বে উঠে আসা এই রাজনীতিকের এবারের গন্তব্য বঙ্গভবন। গেল বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তিনি। মির্জা ফখরুলের রাজনৈতিক পথ চলা শুরু ছাত্রজীবন থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াকালীন সময়ে যুক্ত হন বামপন্থী ছাত্র রাজনীতিতে। ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। পড়াশোনা শেষে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে শুরু হয় তার কর্মজীবন। এরপর সরকারি চাকরি, কিন্তু নিরাপদ ও সম্মানজনক সরকারি বিসিএস ক্যাডারের চাকরি ছুঁড়ে ফেলে দিয়ে তিনি অনিশ্চিত রাজনীতির খেয়ায় ভাসার দুঃসাহস করেছিলেন। ৭৮ বছর বয়সী মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন দীর্ঘ ও বৈচিত্র্যময়। উত্তাল ও চরম অনিশ্চয়তায় ভরা বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার রদবদল, রাজপথের রক্তক্ষয়ী সংঘাত, কারাবাস আর আইনি জটিলতার ধোঁয়াশায় আচ্ছন্ন এই রাজকীয় অথচ ঝুঁকিপূর্ণ ময়দানে যারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের এক সুদৃঢ় ও অপ্রতিদ্বন্দ্বী অবস্থান তৈরি করতে পেরেছেন, তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্যতিক্রমী নাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন পেশায় আইনজীবী। তিনি পাকিস্তান প্রাদেশিক পরিষদের ২ বারের সদস্য এবং পরবর্তী সময়ে বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। শৈশব থেকেই পরিবারের অন্দরে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির যে গভীর চর্চা তিনি প্রত্যক্ষ করেছেন, সেটি তার অন্তরে দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে গভীর অনুভূতির জন্ম দেয়। ১৯৮৮ সালে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান পদে। এরপর বিএনপিতে যোগ দিয়ে শুরু হয় নতুন রাজনৈতিক পথ চলা। জেলা নেতৃত্ব থেকে কৃষক দল, কেন্দ্রীয় রাজনীতিতে ধাপে ধাপে শক্ত করেন নিজের অবস্থান। ২০০১ সালে ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। তবে রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় তিনি পার করেছেন বিএনপির চরম সংকটময় সময়ে। দলের শীর্ষ নেতারা যখন সক্রিয় রাজনীতির বাইরে, তখন বিএনপির আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমের হাল তিনি তুলে নেন নিজের কাঁধে। ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে বিএনপির মহাসচিবের দায়িত্ব নেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল সেই ব্যক্তিদের একজন উত্থান পতনের ঘেরাটোপ কাটিয়ে যিনি কয়েক দশকের নিরবিচ্ছিন্ন সাংগঠনিক মেধা, চরম সংকটকালে প্রজ্ঞার পরিচয় ও তৃণমূলের কাদামাটিতে হেঁটে চলার অভিজ্ঞতার মাধ্যমে বারবার ধসে পড়া ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দলকে পুনর্গঠনের লড়াইয়ের এক আত্মনিবেদিত নেতা। দলীয় রাজনীতির পাট চুকিয়ে এবার তিনিই বসতে চলেছেন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় অভিভাবকের আসন, রাষ্ট্রপতির আসনে। বর্ষা বিশ্বাস, এনপিবি।